গুড মর্নিং ফ্রেন্ডস, একটা ঝকঝকে সকাল। উঠেই ওরা ক্যাম্প থেকে বেরিয়ে টেন্ট থেকে বেরিয়ে যে হাসিটা হাসলো, মুখে পানি আর অর্গানিক মুলি। অসাধারণ একটা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা চলছি। আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। সিঁড়ি দিয়ে উঠেই এরকম একটা লং বারান্দা। আমরা এসেছি কল্পার মন্দির দর্শন করতে। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা আমাদের ভাত হচ্ছে। কালপা সিধা है ना? কালপা আর তাতানজি করে প্রচন্ড ঠান্ডায় কাঁপছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দেবিকা সপ্তর্ষি টোরির স্পিতি ট্যুরের 4th এপিসোড নিয়ে। আজকে ওরা যাচ্ছে সাংলা থেকে কল্পা হয়ে নাকো। ওদের এই ভিডিও বা ব্লগটা দেখার পর থেকে আমি আর সুস্মিত খুব আফসোস করছি যে কি মিসটাই না করলাম, কারণ ওদের সাথে আমাদেরও যাওয়ার কথা ছিল। সে যাই হোক, আশা করি আমরা খুব তাড়াতাড়ি এই ট্যুরটা করতে চলেছি। ওদের ব্লগের থ্রুতে বা ওদের ভিডিওর থ্রুতে অনেক রকম ইনফরমেশন আমরা পাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে ভবিষ্যতে আপনারাও এরকমভাবে রোড ট্রিপ করলে কোথায় কোথায় স্টে করতে পারবেন, কিভাবে যাবেন, এইগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন, আমরাও পেয়ে যাচ্ছি। নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করছি। ওরা কোথায় কোথায় কোন কোন অসুবিধার সম্মুখীন হয়েছে সেগুলো আমরা জানতে পারছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ওদের আজকের ট্যুরটা দেখি, আশা করি ভালো লাগবে। চলুন। Good morning. Good morning. From Kamru Riverside Camp. Sangla. আজকে সকালটা এভাবে শুরু হলো আমাদের। আমি জাস্ট ডিসক্রাইব করতে পারছি না কিভাবে কিরকম ফিল করছি আমি। এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই হচ্ছে চারপাশের পরিস্থিতি। টাকু উঠে পড়েছে, ওরা উঠেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে। গুড মর্নিং টাকু। গুড মর্নিং। উঠেই ওরা ক্যাম্প থেকে বেরিয়ে টেন্ট থেকে বেরিয়ে যে হাসিটা হাসলো, সেটাতে আর কিছু জিজ্ঞেস করলাম না আমি। দুর্ধর্ষ লাগছে, আমরা সাংঘাতিক এনজয় করছি। রোদটা উঠলে একটা অন্যরকম বিউটি আবার যেন ফুটে উঠছে। কত রকম রূপ দেখতে পাবো আমি জানি না পাহাড়ের। এটি হলো ডাইনিং হল। ব্রেকফাস্ট করতে এসেছি। ডাইনিং হল থেকে ভিউটা অসাধারণ। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই যে আমাদের টেন্টগুলো, পিউ বসে আছে। ব্রেকফাস্ট এসে গেছে। আলু পরাঠা, দই, পোহা, ফ্রুটস। ঝটপট ব্রেকফাস্ট করে আমরা কল্পার উদ্দেশ্যে ফার্স্ট যাবো চিতকুল, তারপর কল্পা। আমরা এখন ব্রেকফাস্ট করছি। পেছনে একটা পুরো আপেলের বাগান। এখন সময় 15টা, আমরা একটু করে বেরিয়ে যাবো চিতকুলের উদ্দেশ্যে। তো আমরা আছি এই জায়গাটির ওনারের সাথে। উনি আমাদের সাথে শেয়ার করবেন কিভাবে এই আইডিয়াটা ওনার এসেছে, এই বিউটিফুল ব্রিথ টেকিং ভিউ সামনে টেন্ট করে থাকার আইডিয়াটা ওনার কিভাবে এসেছে।
प्लीज हाय हाय सो बेसिकली हम लोग हमेशा शहर में पढ़े हैं, स्कूल एंड कॉलेज एंड एवरीथिंग, मगर ये तय था कि हम कुछ टाइम बाद वी गोना कम बैक टू आवर रूट्स. So coming back to the roots, then we don't have much of an option in terms of employment, right? So we had to generate our own. So we thought about why not give it a shot at making a resort. मगर resort भी ऐसा नहीं कि बस एक concrete जंगल खड़ा कर दे, because वो तो हम छोड़ के आए हैं. Correct. हम ऐसी जगह बनाना चाहते थे जहाँ पे लोग आके relax कर पाए. It should be close to nature, so that you can like you can see out here we have a dam. ये रिवर बास्पा है, रिवर बास्पा का कैचमेंट एरिया है. अच्छा. एंड इट इज अ डैम, वाटर रेजर्वॉयर, जिससे हम इलेक्ट्रिसिटी जनरेट करते हैं. Okay. We've got a good open space out here, so when families come, they can spend some time. Yes. Right? The kids can play out here. We put grass out here. That's true. And also we put some different kinds of because we don't know much of horticulture right now, so we're experimenting. So we put grapes behind. We have apple orchards. Yeah. The apple orchard is full. It's an old orchard. But we are also experimenting with fig. We are also experimenting with grapes. We're trying to grow strawberry. And we like to, especially when the family and when the kids come around, right? We like to show them, look, this is how vegetables are grown, because we have a kitchen garden as well. We like to show, like, this is how strawberry grows, this is how fig grows, because I think which is very important. So the root. Yes, absolutely, and that is something which I think we feel very strongly because we are from here, right? Yes. And we feel that as time goes by, ये सब चीजें गुम हो जाएंगी. Absolutely. Right? तो हम ऐसा environment create करना चाहते हैं where people can come and feel close to nature, live here for a few days if possible, right? But then for जितना भी time आप यहाँ पे है, आप बस feel close to nature and at peace. हमारा resort रोड से भी दूर है, ताकि गाड़ी की पैं ना सुने. Absolutely. यहाँ पे साइलेंस ही साइलेंस है, यानी ये साइलेंस का भी एक अलग लैंग्वेज है. सुबह से हम लोग वही फील कर रहे हैं, जाने की मन नहीं कर रहा है. वही मैं बोल रही थी अंबिका को कि जाने की मन नहीं कर रहा है. थैंक यू सो मच. थैंक यू अंबिका. Thank you so much. Oops. ओह वाह नीचे रह गया कुछ. मुझसे निकलेगा भी. ये बहुत लंबा है. ओह माय गॉड, देख के मुंह में पानी आ रहा है. ऑर्गेनिक मूली. So clearly we are still learning. But you learned a lot. I mean, आपने तो PhD कर दिया यार. বাহ, এখানে স্পিনাচ ভর্তি. Spinach there, spinach here. প্রচুর স্পিনাচ. बड़े-बड़े हैं. लेकिन वो इससे सीड निकलेगा. ये क्या है? ओ उसका जो है सीड है. अच्छा. ये हमने पहले लगाया था, जो नीचे देखे थे ना, वो हाँ. अभी लगाया हमने 2 weeks बाद. हाँ, टमाटर. Oh, how cute! Oh. So we use this in the kitchen. अच्छा. Yeah. Wow. And we don't ये use red. fertilizers. আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম. এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে কাল রাত্রে আমরা ঢুকেছিলাম. রাত্রেই আমরা এই থোকা আপেল দেখে প্রচন্ড খুশি হয়েছিলাম. আজ সকালবেলা পরিষ্কার দেখতে পাচ্ছি. মানে গুড মর্নিং ফ্রেন্ডস. একটা ঝকঝকে সকাল. আমরা সাংলা থেকে বেরিয়ে গেছি চিটকুলের উদ্দেশ্যে. এই চিটকুলের রাস্তাটা আরেকটু ন্যারো. চিটকুলের রাস্তায় আমরা খুব সাংঘাতিক খারাপ রাস্তা, আপনারা দেখতে পারবেন. দেখুন খুব খারাপ রাস্তা. অ্যাকচুয়ালি রাস্তাই নেই, মানে পুরো বোল্ডার, কোনো পিচ টিচ নেই. এমনি একটা রাস্তা বানানো আছে. আমরা সাংলা পর্যন্ত সুন্দর রাস্তা পেয়েছি. সাংলার 10 কিলোমিটার আগে পর্যন্ত তো খুবই ভালো রাস্তা পেয়েছি. বাট সাংলার পর থেকে রাস্তাগুলো যেন কিরকম হয়ে যাচ্ছে, আবার সেই আমাদের ওই সিকিমের রাস্তার মতো হয়ে যাচ্ছে. আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম পরিস্থিতির ওপর ডিপেন্ড করে. অ্যাকচুয়ালি আমরা চিতকুলটা ড্রপ করলাম, চিতকুলের প্ল্যানটা. আমরা রাস্তার কন্ডিশন, টাইমিংটা দেখে তারপর লাঞ্চ করতে হবে, কল্পা পৌঁছতে হবে, সব কিছু মিলিয়ে আমরা চিতকুল যাচ্ছি না. আলটিমেটলি আমরা এসছি একটা সুন্দর জায়গায়, হয়তো
নাম না জানা, ভীষণ নাম না জানা একটা জায়গা, কিন্তু আমাদের ভীষণ অ্যাট্রাক্ট করলো এই জায়গাটা, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম। আর উপরি পাওনা হচ্ছে মহাদেবের এই মন্দির, হর হর মহাদেব। পুরো পাহাড় কেটে এখনো কাজ চলছে মন্দিরের। আমার একটা ছোট্ট অবজারভেশন এই হিমাচলের ট্রিপটা এসে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে বা অ্যাজমার প্রবলেম আছে তারা অবশ্যই মাস্ক ক্যারি করবেন, কারণ থ্রু আউট দ্য ট্রিপ আমি এখনো অবধি যেটা দেখলাম ভীষণ শুষ্ক ধুলো, সেটা সিজনের জন্যই হোক যে কারণেই হোক, তো আপনারা অবশ্যই মাস্ক ক্যারি করবেন। আবার দ্য কামরু রিভার সাইড ক্যাম্প রিসর্টে, কারণ আমরা কি করতে এসেছি? লাঞ্চ খেতে। আমরা এখানেই লাঞ্চ করব। আমাদের লাঞ্চ এসে গেছে। This is paneer, this is dal. পনির, ডাল, এটা কি রে? This is chicken. চিকেন, This is rice. রাইস অ্যান্ড আলু জিরা। বাচ্চারা নিজেরা সেলফ হেল্প করছে। টোরি তুমিও নিয়ে নাও। আচ্ছা, যতটুকু খেতে পারবে ততটুকুই নেবে কিন্তু, হ্যাঁ। আমরা যাচ্ছি করচম ড্যামের পাশ দিয়ে। অসাধারণ একটা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা চলছি। সত্যি অসাধারণ রে, মনে হচ্ছে অন্য দুনিয়া। এরপরে আরো অনেক অন্য দুনিয়া দেখবি। একটা আছে কিব্বারটা ঠিক মনে হবে চাঁদে চলে এসছে। তো পাথরগুলো হাওয়ায় এমন ভাবে ইরোশন হয়েছে মনে হবে চাঁদে চলে এসছে। এইদিকে ঘুরে যেতে হবে। ও আমাদের এই রাস্তাটা নিতে হবে। না এইদিকে ইউটার্ন নিতে হবে। সোজাই যেতে হবে। হ্যাঁ, সোজা। আমরা এখন কলপার পথে, রাস্তার মাঝখানে এরকম ছোট ছোট কনফিউশন হতেই থাকবে। সেক্ষেত্রে আমরা জিপিএস এর থেকেও বেশি লোকাল কাউকে ভরসা করতে হবে। এইদিকে দেখাচ্ছে, ব্যাকে দেখাচ্ছে কি? এইদিকে দেখাচ্ছে। ওই বোর্ডটাতেও ব্যাকে দেখাচ্ছে। कल्पा सीधा है ना? कल्पा यार ये किधर जाना है? देखो না এটা বেশি দেখাচ্ছে। দেখলেন বন্ধুরা, আমরা কিরকম ভুল রাস্তায় চলে এসেছিলাম। এবার আমরা আবার ইউটার্ন নিয়ে না আমাদের ওইদিকে দেখাচ্ছে। হ্যাঁ, ইয়েস বেগুন এখানে পাওয়া যাচ্ছে। উপরে স্নোকেপ মাউন্টেনের মধ্যে যদি আমরা হারিয়ে যাই সেটাই বা খারাপ। তো এইখানে রাস্তাটা এরকম ভাবে দুটো ভাগ চলে গেছে। আমরা ব্যাকে চলে এসেছিলাম, আমরা জাস্ট এই রাস্তাটা নিতে হবে আমাদের। আমরা এখন পৌঁছে গেছি কল্পা। আপনারা দেখতে পাচ্ছেন কল্পার বিউটিটা একটু অন্যরকম। আমরা এসে গেছি হোসে হোমস্টেতে। এই ওপরে একজন আমাদের জন্য बहुत ही क्यूट है,
बहुत ही क्यूट हो आप। এই যে আমাদের ওয়েলকাম করার জন্য একজন ওয়েট করছে। আলটিমেটলি আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। সিঁড়ি দিয়ে উঠেই এরকম একটা লং বারান্দা। তাতার অলরেডি দোলনা চড়তে শুরু করেছে আর ব্যালকনি থেকে ভিউটা এরকম। এই পুরো ফ্লোরটাই আমরা আর এখান দিয়ে ভিতরে ঢুকতে এই একটা রুম আর এই একটা রুম আর এটা হচ্ছে সিটিং এরিয়া। এই রুমটাতে ঢুকেই কিং সাইজ বেড, মাথার উপরে একটা বিরাট উইন্ডো আর এদিকে একটা পুরো খোলা আকাশ আর পাহাড় দেখা যাবে এরকম লাইট ভর্তি একটা উইন্ডো। আচ্ছা এখানে একটা লো সিটিং এরিয়াও করা আছে, বিউটিফুল। বেডের দুপাশে দুটো শোকেসের মতো করা, নিচে স্টোরেজ। ওয়াও, এটা হলো ওয়াশরুম। দিস ইজ অ্যানাদার বেডরুম কাইন্ড। বেসিন আছে, আয়না, গিজার, সমস্ত রকম কল আছে। আর এই দরজাটা খুললে আচ্ছা একটা ইন্টারকানেক্টেড, আমাদের রুমটা একটার সাথে ইন্টারকানেক্টেড এই ওয়াশরুমের সাথে, মানে এই দুটো রুমের কমন ওয়াশরুম হচ্ছে এটা। এইটা হচ্ছে আরেকটা রুম যেখানে দুটো বেড, এখানে স্টোরেজ, এখানে একটা শোকেস, প্রচুর স্টোরেজ। এখানে সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে ওপরে একটা বাঙ্ক বেড করা আছে, বাট ওটা আমরা নিইনি। এখানে একটা উইন্ডো, তার সামনে দুটো চেয়ার যেখানে আমরা প্রচুর জ্যাকেট প্যাকেট রেখে ফেলেছি ঢুকেই। সন্ধ্যে থেকে ভিউ এনজয় করতে করতে এত সুন্দর একটা হোমস্টের মজা নিতে নিতে আর আড্ডা মারতে মারতে ভিডিওই করা হয়নি যে আমরা কি খাচ্ছি কি করছি। আমরা সন্ধ্যাবেলা লোকালি একটা দোকান থেকে চিকেন রান্না করিয়ে চিকেন পকোড়া আনিয়ে আমরা বাচ্চারা সবাই মিলে স্ন্যাক্স হিসেবে ওটা খেয়েছি। এখন প্রায় 10টা বাজে। আর আরেকটা জিনিস, আমরা রাস্তায় মাটন কিনেছি এখান থেকে। এখানকার যারা হোমস্টের ওনারাই বলেছিলেন যে আপনারা যদি কিনে আনেন আমরা বানিয়ে দিতে পারবো, তো ওনারাই বানিয়ে দিয়েছিলেন। সেটাও শেষের পথে, তাও এরম একটা চেহারা নিয়েছে, ভীষণই সুন্দর গন্ধ, তার সাথে রুটি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার আর স্ন্যাক্স। আমরা এবার গুড নাইট করবো, তো এবার তো ঘুনু করতে হবে। তাহলে কল্পাতে আমরা আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। আমরা এখন কল্পাতে, আরো অনেক সকালে উঠে পড়েছিলাম এনাকে দেখার জন্য। এখন আস্তে আস্তে সকাল হচ্ছে আর রূপটা চেঞ্জ হচ্ছে। সকালে উঠে যখন আমরা এই 5টা সাড়ে 5টায় দেখছিলাম তখনও সূর্য ওঠেনি আর পুরো পাহাড়টা কালো লাগছিল। আর পিছন থেকে শিব ঠাকুরের 6টার মতো যেন মানে একটা অরা পিছন থেকে যেন ঝলমল করছিল, মানে কি যে স্পিরিচুয়াল কসমিক একটা ফিলিং হচ্ছিল, বোঝাতে পারবো না। ঘন্টার পর ঘন্টা যেন এখানে শুধু চুপ করে বসে থেকেই কাটিয়ে দেওয়া যায়, আর কিছু লাগে না, এরকম একটা ফিলিং। একটু পরেই আমরা রওনা দেব। আজকে আমরা টাবু যাব। আমাদের ব্রেকফাস্ট টাইম, এখন ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। ছোলার একটা সবজি করেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখনো টেস্ট করিনি। আর পুরি, সাথে চা দিয়েছে, গাওয়া ঘি। টরি স্টার্ট। টরি শুরু করছে। টরি আমাদের টেস্ট বলবে ফার্স্ট খেয়ে কেমন খেতে। আর তাতান
করে প্রচন্ড ঠান্ডায় কাঁপছে। দাদা গরম গরম লুচি তরকারি খেয়ে নে। ইয়ামি টাকু চা দিয়ে শুরু করেছে। দুধ চা সকালে। আমরা এসেছি কল্পার মন্দির দর্শন করতে। এখানে গাড়িটা পার্কিং করতে হলো, তারপর এই রাস্তা দিয়ে আমরা এগোবো। ও মা দেখ কতগুলো ভেড়া আর ছাগল আসছে, দেখ কত ভেড়া। সবাইকে হাই বলে দাও। তাতান চেষ্টা করছে একটা ধরে বাড়ি নিয়ে যাওয়ার। আমরা এসেছি চিনি গ্রামে মন্দির দর্শন করতে। তো এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। আর এটা ট্রেকিং। আমরা এসেছি মাহিন্দ্রার সার্ভিস সেন্টারে। এই সার্ভিস সেন্টারের নাম কি স্নোভিউ অটোমোবাইলসের। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা একটা প্রবলেম হচ্ছে, চেক ইঞ্জিন সাইন দেখাচ্ছে বারবার। রাস্তায় ওপেন করা হলো লোকাল মেকানিককে দিয়ে বা যেই হোক, কেউ বুঝতে পারছে না। সেই জন্য রোড সাইড অ্যাসিস্ট্যান্সের থ্রু আমরা এখানে রিকংপিওতে একটা সার্ভিস সেন্টারে এসেছি মাহিন্দ্রার। তো দেখা যাক কি ইস্যু হয়েছে, কি হয়েছে। হোপফুলি খুব তাড়াতাড়ি সব কিছু সর্ট আউট হয়ে যাবে। আমি টোরি, তাতান আর পিউ জাস্ট অপোজিটে একটা জায়গায় ওয়েট করছি। আর পিছনে এরকম আবার আমাদের সঙ্গ দিচ্ছে গ্রিন অ্যাপেলস। আমরা লোকাল একটা ক্যাফেতে এসেছি কিছু লাঞ্চের ব্যবস্থা করার জন্য, কারণ এখানে অনেকটা টাইম লেগে যাবে। ওরা জানাচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা এখনো লাগবে। তো এখন 15 মিনিট আধ ঘন্টা আগে বললেন যে 2-2.5 ঘন্টা এখনো লাগবে। তো সেটা আমাদের হয়তো প্ল্যানটাই পুরো চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ রাত্রিবেলা ড্রাইভ করাটা পাহাড়ে খুব একটা সেফ হবে না। তো এনিওয়ে লাঞ্চটা আমরা এই রেকংপিওতেই কোথাও করে নেওয়ার চেষ্টা করছি। লোকজন খুবই কম এখানে। আমাদের মোমো এসে গেছে। প্রথমবার খাচ্ছি মাটন মোমো। মাটন মোমো খাইনি কোনোদিন। বাহ। আমরা লোকাল একটা ক্যাফে থেকে নুডলস কিনে এনেছি। এই কাস্টমার সার্ভিস রুমেই আর কি, কাস্টমার লাউঞ্জেই বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলছি, বিকজ দেরিও হয়ে যাচ্ছে। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদেরও পেয়ে গেছে। দেখা যাক কতক্ষণ কি লাগে। অবশেষে দীর্ঘ 4.5 ঘন্টার মেরামতির পরে এখন ওকে হয়েছে সব কিছু, গাড়ির কন্ডিশন। আর আমরা এবার এই রিকংপিও সার্ভিস সেন্টার থেকে, মাহিন্দ্রার সার্ভিস সেন্টার থেকে স্টার্ট করছি। আমরা দীর্ঘ 4.5 ঘন্টা অপেক্ষার পরে গাড়ির একটা ডিপিএফ রিজেনারেশন ইস্যু হয়েছিল। ডিজেল BS6 গাড়িতে এই প্রবলেমগুলো হয়, লো টেম্পারেচারে এটা হয়েছে। তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে অনেক ব্রেক পেতে হয়েছে। যিনি সার্ভিস ম্যানেজার ছিলেন, যদিও আমার গাড়িটা ওয়ারেন্টির মধ্যে রয়েছে, পয়সা খরচা করতে হয়নি, কিন্তু কিছু সময় ব্যয় করতে হয়েছে। যে সময়টা 4.5 ঘন্টা। আমরা ততক্ষণে তাবো পৌঁছে যেতাম গিউ মনেস্ট্রি দেখে, যেটা আমরা এই মুহূর্তে আর দেখতে পারবো না। গিউ মনেস্ট্রি 6টার সময় বন্ধ হয়ে যায়। ফলে আমরা এখন তাবো হোমস্টের দিকেই যাচ্ছি। অসাধারণ রাস্তার মাঝখান দিয়ে, পাশ দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী। দেখা হবে তাবো হোমস্টেতে। হিপ হিপ হুররে! এখন সন্ধ্যে 6:30। আমরা প্রায় নাকো ঢুকবো করছি।
হ্যাঁ, একটা সন্ধ্যের একটা আপনাদেরকে পাহাড়ি ভিউ দেখাচ্ছি আমরা সবাই। গাড়ি চলছে 50 কিলোমিটার পার আওয়ারে, রাস্তাটা অপূর্ব এবং একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা খুব এনজয় করছি ট্রিপটা। আর হয়তো 15-20 মিনিটের মধ্যেই আমরা নাকো পৌঁছে যাব। আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে তাঁবুতে স্টে করব, কিন্তু আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা এক্সপেক্টেড হয়তো নাকোতেই থাকবো আজকে, নাকো লেকের পাশে যদি কোনো ভালো হোমস্টে পাওয়া যায়। আর কালকে আমরা নাকো থেকে সকাল সকাল বেরিয়ে পুরো সাইট সেন্টার কাজা পর্যন্ত কমপ্লিট করে আমরা কাজাতে কালকে স্টে করব। আমরা নাকো পৌঁছেছি, তাঁবু অব্দি যেতে পারিনি, রাত্রি হয়ে গেছে। সেই জন্য টাঙ্গা হাউস বলে একটি হোমস্টেতে আমরা উঠলাম। পার্কিং সামনে এরকম একটা উঠোন আছে, ওখানে পেয়ে গেছি। মানে এটা একদম ইমপ্রম্পটু একটা প্ল্যান হলো, তো থ্যাঙ্কফুলি অ্যাভেলেবল পেয়ে গেছি রুম। এখানে ওনাদের কিচেন আর সিটিং এরিয়াটা ডিনারের সময় আমি দেখিয়ে দেব। এটা একটা রুম, কাবার্ড, বেড, সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার আছে, বেড সাইড স্টোরেজও আছে, আর ওয়াশরুম আছে। এখানে সবই আছে, বেসিন আছে, শুধুমাত্র গিজার নেই বলে আমরা একটু দনমনা করছিলাম, কিন্তু উনি বললেন যে সোলার সিস্টেম এখানে গরম জল পেয়ে যাবেন, ইভেন বেটার। তো আর সেকেন্ডলি আমাদের হাতে অপশন খুবই কম, সেই জন্য আমরা রাজিও হয়ে গেলাম, যাই পাচ্ছি যেভাবে। এখানে একটা টানা, হ্যাঁ টানা একটা বারান্দা। এই ভিউটা সকালে বুঝতে পারবো, আপাতত ভীষণ ঠান্ডা। এটা 1 নম্বর রুম, আর এটাতে টাপু ভিউ রয়েছে। আমরা আছি 3 নম্বর রুমে। সবাই এখন আপাতত 3 নম্বরেই রয়েছে, কারণ এই রুমটা একটু অপেক্ষাকৃত বড়। তো আমরা এখানেই এখন আড্ডা মারবো, ঢুকেই বসবো। এখানে সবই ফেসিলিটিস আছে, গিজার আছে, আর এখানে দুটো বেড আছে, কাবার্ড, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবই আছে। বাইরে বারান্দাটা, যেটা ওই ওই ব্যালকনিটার সাথে টানা সেম। আমরা এই ডাইনিং এরিয়া এসে গেছি, এখানে আপাতত আড্ডা চলছে। এরপর আমরা পুরো, হ্যাঁ এই পুরো হোমস্টেটাতে আমরাই আছি। তো এখানে আমরা ডিনার করব। আচ্ছা হিটারও আছে, গ্রেট। আচ্ছা এটা কি হচ্ছে? এটা আমাদের ভাত হচ্ছে। বাহ, এটা কি চিমনি? না, এটা শীতকালে ওরা চালায় কাঠের, যেটা আমরা দেখেছিলাম সেই চুলা, যেগুলো আমরা দেখেছিলাম সিকিমে। হ্যাঁ যাওয়ার পথে। কারেক্ট। কি সুন্দর কিউট একটা কোজি সিটিং অ্যারেঞ্জমেন্ট, লাভলি। খেতে খেতে ব্লগ করতেই ভুলে গেছে, গুড নাইটও জানায়নি। সে যাই হোক, বোঝা যাচ্ছে খুব টায়ার্ড আছে এবং পরের দিনের জন্য খুব উদগ্রীব আছে। আমরাও তেমনি উদগ্রীব আছি পরের ভিডিওটা দেখার জন্য। আমার তো এই ভিডিওটা খুব ভালো লেগেছে, ওদের এই ট্যুরটা খুব ভালো লাগছে। যদি আমার মতো আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই। কল্পা মা দিকে দেখাচ্ছে কেন? এই বোর্ডটা কি ঘুরে গেছে? না আমি ঘুমো করবো। গুড নাইট দাও, গুড নাইট দাদা। ঘুমো করবো না বলিস না? বলবো হ্যাঁ গুড নাইট। তুই আসবি? রিচুয়াল কসমিক একটা পুরো ফেটে গেছে। এই যে আমাদের হিরো কাকু, আমি হেল্পার। দাদার মুখটা দেখেন।
এইটা দেখে তার বউ স্বয়ং হেসে মরে যাচ্ছে আর বলছে ভিডিও কর, আর ছেলে বলছে ভিউজ আসবে।